ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে শুক্রবার, এখন বাজে দুপুর 1টা। তা সকালে আজকে মাহি স্কুলের কিছু উইন্টার ড্রেস কালেক্ট করার ছিল, তো ওগুলোর জন্য আমরা সল্টলেকে সেক্টর 5-এ এসেছিলাম। তো এমনি ঠিক ছিল, ওখান থেকে তারপর কোথাও ঘুরতে টুরতে যাবো আমরা, যেহেতু এখন ছুটি আছে। তারপরে ঠিক হলো, প্রথমে ঠিক হলো ব্যান্ডেল চার্চ ওইদিকে, তারপরে ঠিক হলো চলো সুন্দরবনের দিকে যাই। তো আমরা এসে গেছি এখানে, এটা সোনাখালি। এখানে এসছি, তো আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়ে গেছে। আর এখানে একটি এই যে ট্রাভেল এজেন্ট আছে, কি পিয়া আছেন, অনুষ্কা ট্রাভেলস, এটা। তো আমরা এখানে ওয়েট করছি। তো এখন যেহেতু বেজে গেছে 1টা, তো ম্যাক্সিমাম বোটই সব বেরিয়ে গেছে, 9টা-10টার সময় বেরিয়ে যায়। তো আমরা কিন্তু কিছু প্রিপেয়ার হয়ে আসিনি, কোথায় যাব জানতামও না। তো এখন ও দেখতে গেছে কোনো বোট, যেই বোটগুলো ফিরবে সেগুলো আছে কিনা, তাহলে সেটা করে যাব। কিন্তু এনারা বলছেন সেরকম কিছু গিয়ে এখন দেখা যাবে না, কেন কি পৌঁছতে মেন জায়গায় 3:30-4:30 হয়ে যাবে। এখন ও প্ল্যান করছে যে যদি থাকা যায়, কিন্তু থাকা যায় বলতে আমাদের কাছে কিচ্ছু নেই যে আমরা গিয়ে চেঞ্জ করবো। শুধু মাহিক সবসময় একটা সেট জামা আমি মানে ক্যারি করি, তো সেটুকুই আছে। আদারওয়াইজ আমরা যেটা পরে আছি শুধু সেটুকু। জানি না কী হবে, এখনও গেছে এখানে যে তো এখন ফাইনালি আমরা এসে গেছি। ওইখান থেকে তো বললাম, ওখান থেকে রওনা দিই। ওখানে কিছু বোট ছিল না, মানে সব বোট বেরিয়ে গেছে। আর বলে এখন গিয়ে আপনারা দেখতে পাবেন না, তার ঝড়খালি চলে আসুন। তা আমরা এসেছি ঝড়খালি। তো এই হচ্ছে ঝড়ে জলে জঙ্গল, এটা একটা ইকো হেরিটেজ রিসর্ট। সুন্দর, খুবই সুন্দর। কিন্তু ওই যে দূরে গেছে, ওখানে মনে হয় রুম দেখতে গেছে। ওই যে পাপা দেখেছি সেদিকে রুম দেখতে গেছে। আর আমাদের মাহিরও যে বললাম এক সেট জামা সবসময় নিয়ে বেরো, সেটাই আমাদের কাছে না আছে। একটা জামা এক্সট্রা কিছু নেই। কিন্তু এখন বেজে গেছে প্রায় 2:30 বাজে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, তা আগে গিয়ে খাবো, তারপরে থাকবো। তো এনারা যেটা বললেন এই রিসর্ট থেকে, যে এখন গেলে তো কিছু দেখতে পাবো না, ওই জন্য খাওয়া দাওয়া করে এখানে টাইগার রিজার্ভ একটা আছে, সেটা দেখে এখানে থেকে কালকে সকালে ব্রেকফাস্টের পরে এনাদের বোটে করে একটু ঘুরে ওই দিকটা 2টোর সময় ফেরা, তারপরে এখান থেকে আমরা বাড়ি ফিরবো। ওই কর্নারটা গেলাম, আমাদেরটা উপরে মামনি তো পায়ে ব্যথার জন্য নিচের রুম। দেখতে তো খুবই সুন্দর। এই হচ্ছে রুম। মাহি কই? ও আর হচ্ছে তুমি নিচে এসছি। রুমটা বেশ ভালো পাচ্ছি। এই যে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে একটা বড় বেড রয়েছে। আমার তো এবার লাগেজ নেই, এটাও ল্যাপটপ ব্যাগ, এটাও ভ্যানিটি ব্যাগ যেরকম। আর ওটার মধ্যে মাহি সবসময় এক সেট জামা থাকে। আর রুমটা বেশ বড় আছে। এই যে এখানে যেরকম চা কফি রয়েছে, আর টিভি, সুন্দর বসার জায়গা রয়েছে একটা। আর এখানে আলমারি, আর এখানে সাজুগুজু করার জায়গা এই যে। আর এটা হচ্ছে একটা ওয়াশরুম, ডিসেন্ট সাইড ওয়াশরুম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেরকম টয়লেট ফ্রিজ দেয় এখানে দিয়েছে, মানে এইটাও সাথে নেই, ব্রাশ পিস তো দূরের কথা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ফোনে আগে বললো যে অর্ডার দিয়ে দিতে লাঞ্চে, তারপর আমরা লাঞ্চ খেতে যাবো। গরম, সবই গরম। না, লাঞ্চ খাওয়ার পর আমরা এখন চলে এসেছি, এখান থেকে 5 মিনিটের রাস্তা আমাদের রিসর্ট থেকে। এটা টাইগার রিজার্ভ সেন্টার, এখানেই ফেরি হয়। তো ওই যে বললাম 4টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো এখন 3:30 বাজে। তো টিকিট কাটতে হবে, তারপরে যাব। এই জিনিসগুলো আছে, চলো যাই।
এটা হচ্ছে টাইগার রিজার্ভ সেন্টারে এন্ট্রি পয়েন্ট। আর এখানে টিকিট কাউন্টার, এই যে 8:30 থেকে 4টে অবধি খোলা। তো এটা হচ্ছে ভেতরটা, এখন সব বেরোনোর দিকে মনে হয় বাঘ আছে, চলো দেখে আসি। ওই যে কুমির, স্ন্যাক্স সন্ধ্যাবেলার চায়ের অর্ডার দেওয়া হয়েছিল, আর মাহির জন্যে, মাহি ঠাম্মি দাদার জন্যে কি চিকেন স্যান্ডউইচ। এটা হ্যাঁ চিকেন স্যান্ডউইচ। আর আমাদের বোট বুক করা হয়ে গেছে, কাল সকালে ব্রেকফাস্ট করে আমরা বোটে করে ঘুরবো। কোথায় যাবো বলে জানো জায়গাটা? হ্যাঁ দোবাকি। তো ওটা কতক্ষণের? পুরো ট্যুরটা 4-5 ঘন্টা। পুরো বোটটা আমরা 5 জনই থাকবো। ভালো খাও। এখন বেজে গেছে রাত বলবো না, সন্ধ্যে 6:30। তো এখানে একটা গেমিং রুম আছে, তো ওনারা বলেছেন যদি কেউ খেলতে চান, এখন বেশি লোক তো নেই, আমরা আছি আর একটা ফ্যামিলি আছে। তো এখানে ক্যারাম আছে, লুডো আছে, চেস আছে। তো ক্যারাম শুনেই মাহি তো লাফালাফি, তো ক্যারাম খেলতে যাচ্ছি। আর বেশ ভালো লাগছে চারিদিক। এইখানে রেস্টুরেন্টে এসছে। ইয়েস মাম্মা। আর এই জলে হচ্ছে গেমিং রুম, এই যেখানে ব্যাডমিন্টন, ক্রিকেট, যে চেস, ক্যারাম, আর এখানে লুডো আছে মাম্মা, আর সাইকেলেও আছে কেউ যদি সাইক্লিং করতে চায় সকালে। তো ফার্স্ট আমরা লুডো খেলছি। লুডো আমি লাল নিচ্ছি, তুমি ইয়েলো নাও। চলো দুই আমার দুই। ওটা সরিয়ে না তোমারটা। আমাদের এখন হয়ে গেছে, মানে কোনো জায়গায় বেড়াতে গেলে যদি এরকম গেমিং রুম থাকে, ক্যারাম একদম মাস্ট, তাই না? এই যে আমাদের স্টার প্লেয়ার জয়েন করেছে, এখন একটু রেস্ট নিচ্ছিল স্টার প্লেয়ার। গেছে মাহি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, এখন বাজে সকাল 8:45, আর আমরা সব রেডি। এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্যে। তো আমাদের ওই যে স্টিমার বুক করা আছে, মানে আমরা 5 জনই থাকবো এরকম স্টিমার, কোনো কারো থাকবে। চল মামা আস্তে আস্তে নাম। আর এই যে মা নতুন ড্রেস পরে রেডি। সকালের ভিউ। এই জলে কিন্তু অনেক মাছ আছে, আর এখানে ওই মানে স্পেশাল পারমিশন নিলে ফিশিংও করা যায় আর কি। যাই হোক, খুবই সুন্দর ভেতরটা। আমরা কেরালা একবার গেছিলাম, কালাথিল রিসর্টে ছিলাম, এরকম জলের মধ্যে ছোট ছোট রিসর্ট ছিল, খুব সুন্দর। ওই রকমই এটা লাগছে ফিলটা। ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব, আর রুমে আসবো। রুমে তো আমরা ব্রেকফাস্ট করে রুমে যাব। রুমে গিয়ে জিনিসপত্র নেব, আমাদের রুমটা খালি করে দেবো, মানে চেক আউট করে নেবো। তারপরে আমরা আমাদের গাড়িতে ব্যাগগুলো রেখে আমরা টোটো করে যাব মাহি। তো রুমে ব্যাগগুলো রেখে তারপরে আমরা টোটো করে যাবো, কারণ কালকে ওখানে গাড়ি ঘোরানোর খুব অসুবিধা হচ্ছিল, তো ভিড় থাকে। তো টোটো করে গিয়ে ওই স্টিমারের ওই ট্যুরটা করে আমরা আবার হোটেলে মানে রিসর্টে ফিরবো। ফিরে তারপরে এখানে একটু ফ্রেশন আপ হয়ে নেবো। ওনারা বললেন একটা ঘর দেবেন, একটু ফ্রেশন আপ হয়ে নিয়ে তারপর আমরা লাঞ্চ করে বেরোবো। এই হচ্ছে সেই ফেরিঘাট। তো আমাদের নাম্বার দিয়ে দিয়েছে,
যে স্টিমার নিয়ে যাবে তাকে ফোন করে এখন আমি মনে হয় সামনে যেটা আসছে ওইটাই। চলো মামা আস্তে আস্তে নামো, এইটা করে আমরা যাবো। স্টিমারে উঠে পড়েছে এই যে পুরোই আমরা এই 5 জন। তো মামনি বাপির সামনে বসে আছে, আমি এই দিকটায় এসছি। আর এই যে একটু পরেই ছাড়বে, মোটামুটি আই থিঙ্ক 4 ঘন্টা এরকম, 3-4 আওয়ার্স লাগবে পুরোটা ট্রিপটা। ওইখানে শোয়ার জায়গা আছে নাকি? হ্যাঁ, ভিতরে দারুণ থাকে তো পড়ে নাইট স্টে করতে। হ্যাঁ, কালকে বলছিলেন শোয়ার জায়গা থাকে না, তার থেকে বড়। তো এই যে নৌকার নিচের সেকশনে স্টিমারের আর কি, এখানে থাকার জায়গা আছে, তো সেটা একটু দেখে আসি কিরকম। এখানে বিছানা টিছানা রয়েছে। বাবা, এটা হচ্ছে শোয়ার জায়গা। এটা ওয়াশ বাথরুম, এটা হচ্ছে শোয়ার জায়গা, মানে 3 জন শুতে পারবে এরকম। বাবা, ওখানে আমার আয়নার জায়গা, আয়না রয়েছে। পার হয়ে ওপারে না 90 কিলোমিটার 99 কিলোমিটার নেট টার্ন আছে পথপ্রতিমা থেকে শামসুরনগর। নেট টার্ন আছে এই যে দেখি বাপ পার হয়ে আছে শীতকালে। ঠিক আছে, হ্যাঁ, বাঘের জায়গায় গেছে বলে মানুষ বাঘ অ্যাকচুয়ালি মনিটর নয়। তো যে বাঘ অসুস্থ হয়ে যায় বা যে বাঘ বৃদ্ধ হয়ে যায় তারা তো হরিণ শুয়োরের পিছনে ছুটিয়ে ধরতে পারে না, তারা মানুষ বিধি শিকার মানুষ ধরে। আর যে বাঘ একবার মানুষ ধরে সে আর কষ্ট করে অন্য সে সবসময় মানুষ ধরার জন্য। এখন বাজে 11টা, 9:30টায় রওনা দিয়ে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা লাগলো। খুব সুন্দর জার্নিটা, এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তো আমরা দোবাকে পৌঁছে গেছি, আর যা দেখে মনে হচ্ছে আমাদের বোটটাই ফার্স্ট। ওইদিকে আরেকটা বোট আসতো ওই দূরে, ওখানে ঠিক দেখাচ্ছে। এবার নামবো আমরা। বাহ, ভেরি গুড। বাহ, এবার মাহিকে দেখা। এই তো এবার কোনো বিন্দাস নেমে গেলে। ওই দেখ বাপি কোথায় উঠেছে। এখান থেকে 35 বছর আগে আসা আর এইটা আসা সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে দোবাকি। তোমরা খাঁচার মধ্যে দেখো, মানুষ খাঁচায়, জন্তু জানোয়ার আমরা খাঁচায়। একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা এর উপর যাবো এখন, যদি কিছু দেখা যায়। সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই যে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। এই যে বাঘের পায়ের ছাপ। হরিণ, হ্যাঁ, ছায়ায় বসে আছে। 2টো হরিণ, এই যে আরেকটা পিছনে আছে, এই যে আরেকটা পিছনে হরিণ, 2টো হরিণ। আর এই ক্যানোপি ওয়াকটা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটে। তো এখন আমাদের স্টিমারটা যেদিকে নামিয়েছে, আমরা হাঁটতে হাঁটতে আরেকটা দিকে যাচ্ছি, ওখান থেকে আমাদের স্টিমারে উঠতে হবে আবার। বাঘ দেবতা ও মা বনবিবি।
আমাদের সন্ধ্যে 6:30 আমরা এখানে কুলনার বলে একটা চায়ের দোকান আছে নিউ টাউনে, সেখানে এসছি চা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। এই হচ্ছে কুলহার, চা খাবো, চা খেয়ে বাড়ি। আমাদের চা এসে গেছে আর আর এখন মাহির জন্য চিকেন স্যান্ডউইচ বলা হয়েছে। আর একটা কি বলা হয়েছে? ফ্রেন্ড, মাহির ফ্রেন্ড। আর মাহি এখানকার চাটা খুব ভালো। চিজ স্যান্ডউইচ নেওয়া হয়েছে। কেমন?